সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 3:15টায় নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, জানাবেন সাবেক রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তাকে? উজ্জ্বল, আপনি যেটি বলছিলেন, আসলে বাংলাদেশের যে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী তিনি গতকাল রাত 3:15টায় মারা গেছেন এবং রাষ্ট্রীয় সম্মাননার বিষয়ে আসলে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তার ছেলে যিনি আছেন তিনি হচ্ছে মাহিবী চৌধুরী, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি যেহেতু সাবেক রাষ্ট্রপতি ছিলেন সেই হিসাবে কিন্তু সরকারিভাবে কিন্তু তার যে সিদ্ধান্ত সেটি কিন্তু জানানো হয়েছে, সংসদেও জানানো হয়েছে, এমনকি রাষ্ট্রপতি ভবনেও এখান থেকে জানানো হয়েছে পারিবারিকভাবে। এবং সেটি কিন্তু তারা বলছেন যে হয়তোবা সরকারের পক্ষ থেকে কি জানানো হবে সেটি তারা জানাবেন। তবে পারিবারিকভাবে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি হচ্ছে যে তারা আসলে এই প্রথম জানাজা ঠিক কিছুক্ষণ আগেই শেষ হলো এবং তখন কিন্তু প্রথম জানাজা এবং এরপরে বাদ জোহর দ্বিতীয় জানাজা হবে এবং তৃতীয় জানাজা হচ্ছে পরশু দিন, অর্থাৎ আগামীকাল তার যে শ্রীনগরে যে মাঠ রয়েছে, স্টেডিয়াম রয়েছে সেখানে হবে। তারপরের যে জানাজা সেটি হচ্ছে তার যে পৈতৃক বাসা রয়েছে মুন্সিগঞ্জে, সেখানে কিন্তু তার চতুর্থ জানাজা এবং শেষ জানাজা এবং এরপরে কিন্তু তাকে দাফন তার পারিবারিকভাবে যে সেখানে তাদের গণকবরস্থান রয়েছে সেখানে কিন্তু তাকে কবর দেওয়া হবে, এমনটা কিন্তু মাহিবী চৌধুরী জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন যে আসলে তিনি যেহেতু রাজনীতি করতেন, সেই রাজনীতিতে যদি কারো মনে মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু সেখানেও তিনি ক্ষমা চেয়েছেন। এবং আরেকটি বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই যে কিছুক্ষণ সময় আছে, যে আজকে প্রথম জানাজা থেকে দ্বিতীয় জানাজা পর্যন্ত যে সময়টি রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত জানানো হয় তাহলে কিন্তু সেভাবে সেই ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। উত্তরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ।